ভোট পরবর্তী হিংসার খবর পেয়ে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকে পরিদর্শনে গিয়ে পুলিশের সঙ্গে চরম বাকবিতণ্ডায় জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ভোট শেষ হয়ে যাওয়ার পর হজরতপুর গ্রাম পঞ্চায়েতের কাদমা এলাকায় গুলি চালানোর পাশাপাশি বোমাবাজিও হয় বলে অভিযোগ উঠেছে দেদার ছাপ্পা ভোটেরও। খবর পেয়ে রবিবার সেখানে ছুটে যান সুকান্ত মজুমদার। পরবর্তীতে সেখানেই পুলিশের সঙ্গে শুরু হয় তার বাকবিতণ্ডা। ভোট পরবর্তী হিংসায় ব্যাপক উত্তেজনা ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের হজরতপুর গ্রাম পঞ্চায়েতের কাদমা এলাকায়। ঘটনার খবর পেয়ে রবিবার সকালে ওই এলাকায় ছুটে যান বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার। স্থানীয় বিজেপি কর্মী সহ বাসিন্দাদের অভিযোগ, গতকাল রাত থেকে এলাকায় বোমাবাজি শুরু হয়, পাশাপাশি একাধিকবার গুলির আওয়াজও পাওয়া যায় বলে অভিযোগ। এমনকি এলাকার স্থানীয় বিজেপি কর্মীদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে রবিবার সকালে তপন ব্লকের ওই এলাকায় ছুটে যান বিজেপির রাজ্য সভাপতি। এদিন ঘটনাস্থলে যেতেই বিজেপির কর্মী সমর্থকরা সুকান্ত মজুমদারকে গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত কি ঘটনা ঘটেছে তা বিস্তারিতভাবে জানান। এরপর ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা পৌঁছতেই তাদের সাথে ব্যাপক বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সুকান্ত মজুমদার। বিজেপির অভিযোগ, গতকাল তারা ভোট দিতে পেরেছিলেন প্রথম দিকে, ভোট ঠিকঠাক চললেও পরবর্তী সময়ে বিজেপি কর্মী সমর্থকদের বুথ কেন্দ্রের বাইরে বের করে দিয়ে দেদারে ছাপ্পা ভোট মারা হয় বলে অভিযোগ। সামনে বছর আমাদের বাড়ি পুড়েছে, তার সত্ত্বেও আমরা কিছু বলিনি। আমরা বিজেপি করি, আর আজকে কালকে তো আমরা ভোট দিতে পারিনি, দেখেন আমরা ভোট দেইনি, তো আমরা আজকে চুপচাপই আছি। সকালবেলা ভয়ঙ্কর ভোট দিও না। আর কি হয়েছিল একটু বলুন তো, কি হয়েছিল? হুমকি দিয়েছে যে আমার স্বামীকে রাস্তাঘাটে মারালে দেখে নেবে, মার্ডার করবে, ভাঙবে, বাড়ি করবে, গাড়ি ভেঙে দেবে। কারা ওরা, কারা বলছে? এই মহিলা দীপু ডিঙ্কু সবাই ওর ছেলে মেয়ে। তাহলে আপনারা ভোট দিতে পারেননি? আপনাদের বাড়ি ভাঙচুর হয়েছে? কতগুলো বাড়ি ভাঙচুর হয়েছে? আপনারা কি চাইছেন? স্বাধীনতা চাই আর শান্তিপূর্ণভাবে ভোট হয়, অত্যাচার চাই না আমরা। কারা ওটা, কারা? আপনারা ভোট দিতে পারেননি? আপনার নাম বলবেন? আমার নাম খুশনি লাকড়া। আপনাদের কি বাড়ি ভাঙচুর করেছে? বাড়ি আমাদের ভাঙচুর করেনি, আমরা ভোট দিতে পারিনি, আমরা গেছি ওখানে। এলাকার পরিস্থিতি যথেষ্টই উত্তেজনাপূর্ণ রয়েছে। খুব শীঘ্রই পুলিশ ক্যাম্পের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি কেন্দ্রীয় এসটি ও এসসি কমিশনে এই বিষয়টি নিয়ে চিঠি লেখা হচ্ছে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারা খুব শীঘ্রই এখানে এসে বিষয়টি দেখবেন এবং এই এলাকার সাধারণ মানুষের গণস্বাক্ষর নিয়ে স্থানীয় বিডিওর কাছে রিপোর্টের দাবি জানানো হবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। এখানে ভয়ঙ্কর পরিস্থিতি, এটাকে লোয়ার কাদমা বা নিচা কাদমা বলে এখানকার স্থানীয় ভাষাতে। এখানে ভোট হয়নি গতকাল, মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, দরজা বন্ধ করে ভোট করিয়েছে। এখানকার যে প্রধান খলিল, সে এখানকার মানুষদেরকে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে এবং শুধু তাই নয়, আজকে সকালবেলা এসে বোম মেরেছে, গুলি চালিয়েছে। গুলির খোল যে অবশিষ্ট অংশ পড়ে থাকে গুলি চালানোর পর, সেটা সাধারণ গ্রামবাসীরা পুলিশের কাছে তুলে দিয়েছে। পুলিশ অস্বীকার করার জায়গাতে নেই যে গুলি চলেনি। আমরা পুলিশকে বলেছি যে এখানে পুলিশ ক্যাম্প বসানোর জন্য ইমিডিয়েটলি এবং মানুষের সুরক্ষার ব্যবস্থা করার জন্য, কারণ খলিল গোটা বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে মুসলিম দুষ্কৃতীদেরকে নিয়ে এসে এই হিন্দুদের গ্রামে, রাজবংশী গ্রাম, সব মানুষ এসসি অথবা এসটি সম্প্রদায়ের, এসসি না হয় এসটি সম্প্রদায়, সেই এসসি এসটিদের উপর কিন্তু আক্রমণ করছে, এসটিদের উপর অত্যাচার হচ্ছে। আমি কেন্দ্রের এসসি কমিশনকেও লিখছি ইমিডিয়েট যেন এখানে তারা ভিজিটে আসে এবং পুলিশ প্রশাসনকেও তারা ডাকে সাক্ষ্য দেওয়ার জন্য যে কেন এখানে এসসি এসটিদের উপর এরকম অত্যাচার হচ্ছে। আপনি গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন, পাশাপাশি পুলিশ প্রশাসন এখানে এসেছে, তাদের সঙ্গে কথা বললেন যে যারা ভোট দিতে পারে তার জন্য কোনো রিপোলিং অথবা এই দাবি জানাবো। এখান থেকে গণস্বাক্ষর করে আমরা রিপোলের দাবি জানাবো বিডিওর কাছে। এখানে রিপোল করাতে হবে, এখানে ইলেকশন হয়নি, সেন্ট্রাল ফোর্সের উপস্থিতিতে ভোট করাতে হবে। পাশাপাশি পুলিশ ক্যাম্পে দাবি করছেন? অবশ্যই পুলিশ ক্যাম্প এখানে বসাতে হবে, আমি আগেই বলেছি। এবং এই খলিলেরও আমরা শেষ দেখে ছাড়বো, সে কত বড় মস্তান হয়েছে, মস্তানি আমরা শেষ দেখে ছাড়বো।
ঘটনাকে কেন্দ্র করে এদিন উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারাও। অতি সত্বর পুনর্নির্বাচনের দাবি জানাতে থাকেন তারা। পরবর্তীতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। বালুরঘাট থেকে সন্তু দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।